আল্লাহ রসুলের আম্মা আমেনার কবর আমি দুইবার এই চোখে দেখছি। এটা বর্ণনা করার ক্ষমতা আমার কাছে নাই, জন্য ওইখানে উঠলে নিজেকে হারায় যেতে হয়। 6 বছর বাচ্চার সামনে যখন দুজাহানের বাদশাহ 6 বছর বয়স, তখন আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিতেছেন। ওই পাহাড়ের চূড়ায় ডাইকা বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত ব্যক্তিকে মরতে হবে। অকুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিসকে পুরান হইতে হবে। আমি বেটা চললাম। কি অবস্থা ছিল! 6 মাস পরে দাদা মারা গেছে। 6 বছর 6 মাস বয়সের থেকে চাচা সিনার ভিতরে ভাতিজাকে নিছেন। উম্মে আয়মান ছিলেন সাথে। উম্মে আয়মান বলেন, আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি, উট রেডি করতেছিলাম, তাকায় দেখি মুহাম্মদ নাই। আবার দৌড়ে চলে গেছি, যে দেখি কবরের উপরে শুয়া পড়ে আছে আর চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাবো না। জানি না আল্লাহ কি করে সইছে এই চিৎকারকে, কি করে সয়ে নিছে আল্লাহ। ওই দুধের শিশু 6 বছরের বাচ্চা চিৎকার দিতেছে, আম্মা ওকে ছেড়ে আমি যাবো। যাবো তো যাবো কোথায়? আব্বা তো নাই, তুইও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, তার কাছে আমি যাব? আমি জীবনটা তোর কবরকে বুকে নিয়ে কাটায়। উম্মে আয়মান বলে, আমি বুঝায় নিয়ে আসছি। 3 বছর স্বাভাবিক ছিল না, বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন, পানাহারের কোনো খবর ছিল না। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া 3 বছরে ভাতিজাকে স্বাভাবিক করে তুলছেন। তারপরেও 44 বছর এক টানা 10 দিন ভাতিজাকে সিনায় রাখছেন। চলেন চলেন সাতকানিয়ার মানুষ, মনে উঠলো যখন শুনাই নেই। আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি। কয় চাচা কি করে বুঝলেন? কয় কিছু শুনছি কিছু দেখছি। কয় কোথা থেকে শুরু করবেন চাচা? আগে শোনাগুলা বলবেন না দেখাগুলা? তো বলে যা শুনছি তা আগে বলি। বলে তুমি যখন জন্ম নিতেছিলে, সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতেছিলা তো সমগ্র জগৎটাকে সুঘ্রাণ দিয়া মুক্ত করা উচিত। কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎকে সুঘ্রাণ দিয়া মোহিত হইতেছিল, আর তোমার শরীরের ঘ্রাণ ওই মোহিত জগৎকে আরো মোহিত করতেছিল। বলছে তারপর চাচা? বলে সবার গায়ে ময়লা নিয়ে আসে, তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করে দিছে। সবাই নাভি জমিনে কাটা হয়, তোমার নাভি মার পেটের ভিতরে জানি কে কেটে দিছে। সমস্ত ছেলে সন্তানের মুসলমানি জমিনে হয়, তোমার মুসলমানি জানি মার পেটের ভিতরে কে করায় দিছে, মখতুনা। বলছে তারপরে চাচা? বলে তোমাকে যখন রাখা হয়েছে চাদরের উপরে, রাখতে দেরি, তুমি নাকি সেজদায় যেতে দেরি করো না। লম্বা সেজদার পরে তুমি উঠা বসছো আত্তাহিয়াতুর সূরাতে, শাহাদাত আঙ্গুলি উপরে উঠে জানি কি বলছো, তোমার আম্মা বলতে পারে না। তারপরে নাকি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো, দৌড়ে তোমার আম্মা কোলে নিছে। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই। কুয়াশা ঘরের ভিতরে ঢুকতে ছিল, উপর থেকে আওয়াজ আসতে ছিল, গাইয়িবুহা তাতিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে চক্কর কাইটা আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র সৃষ্টি যেন সকাল বেলা এই বাচ্চাকে চিনে এবং এর গুণাবলীর সাথে আর নাম জানে। কেননা আরবের নিয়ম ছিল, বাচ্চা হইলেই বাইতুল্লাহর চৌখাটে রাখা হইতো, দরজায় নিয়ে রাখা হইতো। তা আল্লাহ বলে জলদি ঘুরে নিয়ে আসো সমগ্র জগৎ, একটু পরেই তো সকালবেলা বাইতুল্লাহ নিয়ে যাওয়া হবে। বাইতুল্লাহ যদি দুজাহানের বাদশাকে না চিনে তাহলে খবর আছে, বাস নিতে দেরি, চৌকাটে রাখতে দেরি, বাইতুল্লাহ সমস্ত বালুকণার থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালাম বলে ঘুরে নিয়ে আসো। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়।
মিনাল জিন্নি ফেরেশতাদের, ওয়াল মালাইকা ফেরেশতা মিনাল জিন্নি জিন্নাতের, ওয়াল ইনসি মানুষের, ওয়াল মালাইকা ফেরেশতা, ওয়াল ওয়াহশ চতুর্থী, হাত্তা তাইর পাখির ভিতরে যে ভালো গুণটা আছে এটাও ঢুকায় দাও। তারপরে উপর থেকে আওয়াজ আসছে, আতুহু খুলুকা আদম। এক এক নবীর নাম নিয়ে 20 নবীর নাম নিছেন, যে 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে, বাকি নবী আরো হয়ে গেছে 1.5 লক্ষের ভিতরে মাত্র 20 জন। বাকিগুলোর কি করব? তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। সুবহানাল্লাহ। কয় বাতিজা এটা শুনছি, কয় চোখে দেখছেন কি? কয় এটাও বলবো? বলে বলেন। বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্য হাসতে হাসতে উঠতেছিল, বিকাল যখন হয়েছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে। সূর্য ডুবতে দেরি, তোমাকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই। শোয়াইতে দেরি 2,40,000 কিলোমিটার দূরের সূর্য দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে 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 তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়ে ফেলছি, খাশিতু আইয়া কালাই, ভয়ে চিৎকার দিয়ে ফেলছি যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। বলে তারপরে চাচা? বলে তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিল আর উপরে চাঁদ নাচতেছিল। বলতেছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শোনাইতেছিল, ওয়ায়ুহাকিনি, আর আমাকে ছন্দ শোনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্নার থেকে আমাকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিধায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠাইয়া দিয়েছে। তো বলছে পাতিজা প্রথম দিনই জানছি তোমার বড় মর্যাদা হবে। তো বলছে চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আরো বড় মর্যাদা আমার, আরো বড় মর্যাদা। দুনিয়াতে যতজনের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, আর আমার সাথে যখন কথা বলছেন তো আমাকে আরো সে বলায় টাইকানিয়া নিজের পাশে বসায় কথা বলছে। তোমার মর্যাদা অনেক উঠবে চাচা, কিন্তু শোনেন চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনার চলবে না। সাতকানিয়ার মানুষ এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কিয়ামতের মাঠে আমার পরিচয় দিয়ে চলবে না। আমার ভিজিটিং কার্ড ব্যবহার করে আপনার লাভ হবে না। দুনিয়ায় মানুষ যেখানেই বাস করে তাতে কিছু আসে যায় না। বিষয় হলো দুনিয়া ছেড়া যাইতেই হবে, বিদায় কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। ওয়াজ নতুন কোত্থেকে আনবো? পুরানটাই বলতে হবে। যখন মেরাজে যেতেছিলেন আল্লাহ রাসূল, আজকে ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আমার মনে আছে 3 বছর আগে যখন আমি ওয়াদিয়ে মুসায় গেছি, মুসা আলাইহিস সালাম যেখান দিয়া শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন মিশর থেকে মাদায়েনে, ওটাকে ওয়াদিয়ে মুসা বলে, তুর পাহাড়ের পদদেশ দিয়া। আর আল্লাহ রাসূল যেই রাস্তায় হিজরতে গেছিলেন ওই রাস্তাও এখন চিহ্নিত করা আছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই রাস্তায় গেছেন। তো আমি ওইখানে যাওয়ার পরে তালাশ করতেছিলাম যে আল্লাহর রাসূল এই কবর থেকে সুঘ্রাণ পাইছেন, টোকায় দেখি কবর কোথায় আছে, কিন্তু সময় হয় না পুরা টোকানের জন্য। আবার যদি আল্লাহ নিয়ে যায় তো তালাশ করব। আল্লাহর রাসূল যখন যাইতেছিলেন তো সুঘ্রাণ মাটির থেকে বাহির হইতেছিল। জিজ্ঞাসা করছে এই সুঘ্রাণ কিসের? তো বলছে বেশি কিছু না, কোন বড় মানুষের না,
ফেরাউনের বাড়ির কাজের বুয়া। কাজের বুয়া বুঝেন? হ্যাঁ, পরিচয় যদি মানুষকে পাল লাগাইতো বা পরিচয় যদি মানুষের জন্য বাধা হইতো, তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন জান্নাতে সুঘ্রাণও পাওয়ার যোগ্য ছিল না, ঠিক না? হ্যাঁ, বিষয় এটা না কে কোথায় বাস করে, এটা বিষয় না কার কি পেশা, এটা বিষয় না কার কার সাথে সম্পর্ক, এটা বিষয় না কে কার পিছে দৌড়ায়, এটা বিষয় না কে কোন গোত্রে জন্ম, এটা বিষয় না কে কোন সোসাইটিতে থাকে, এটা বিষয় না কার কাছে কত সম্পদ, এটা বিষয় না। বিষয় হলো কে জীবনটাকে গড়লো, এটা হলো বিষয়। ছোট্ট জীবন 60-70 বছর, বিদায় সাতকানিয়ার মানুষ লম্বা করতে চাইতেছি না, লম্বা ওয়াজে কোনো লাভ নাই, লম্বা হয়ে যাবে, বুঝে আসবে না, মনে থাকবে না, এতে কোনো লাভ নাই। লাভ হলো এটাতেই যতটুকু বলি কান পাইতা শোনেন, পরিচয় পরিচিতি নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। যিনি নিয়ে আসেন ওনার কাছ থেকে যাওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা কার, ঠিক না? চলে যেতে হবে, বিদায় কিনিয়া যাবো, এটা হলো বিষয়। কিনিয়া গেলে আমি পরিচয় পাবো, স্থান পাবো। কিনিয়া গেলে কবর আমার জন্য রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে, জান্নাতের বাগিচা হবে। কিনিয়া গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, কবর এই ধ্বনি দিতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাযরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হবে, ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হয়ে যাবে, ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। কি জিনিস নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে দেরি হবে না। সাতকানিয়ার মানুষ ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে না লাগে, কবর। এটা হলো পরিচয়। আপনি রিকশা চালান না বাস চালান, এটা আল্লাহর দেখার বিষয় না। রিকশা চালান না প্লেন চালান, আল্লাহর এটা দেখার বিষয় না। কে প্লেন চালায় আর কে রিকশা চালায়, আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখে কে জীবনটাকে গড়ছে, কে যা নিয়ে যাওয়ার তা নিয়ে যাইতেছে কিনা, এটা দেখার বিষয়। এই জন্য জীবনটা ছোট, আপনি কোথায় বাস করেন এটা দেখার বিষয় না। বিষয় হলো আমি জীবনটা করলাম কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করলাম কিনা। কিনিয়া যাইতে হবে, এটা হলো বিষয়। কিনিয়া গেলে আমি এগুলা পাবো। এই জন্য ফেরাউনের বাড়ির কাজের বুয়া কিন্তু সুগ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, সুগ্রাণ কই থেকে? বলছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া। বলছে পুরো হিস্টরি আমাকে খুলে বলতে হবে। বলছে এখন সুযোগ হবে না, রাত্রটা বড় ছোট, আপনার সফর বড় লম্বা, সমগ্র জগৎকে ঘুরে আবার এই রাত্রের ভিতরে মক্কায় ফিরতে হবে আপনাকে। বলছে কোন যত কথাই বলো না কেন, পুরা কাহিনী শোনা ব্যতীত আমি এখান থেকে লড়বো না। প্রত্যেক আওয়াজ আসছে, জিবরিল আমার বন্ধুকে শোনাও, কি শুনতে চায়? হ্যাঁ কি সময় তো আমার, ঠিক না? ব্রেক লাগায় দিব, যতক্ষণ পর্যন্ত না ছাড়বো ততক্ষণ পর্যন্ত জায়গার থেকে হেলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, হেলানোটা হেলতেই থাকবে, ব্রেক মেরে দিব, ব্রেক। কেন সব সৃষ্টি আমার, কত বছর কেটে গেছে আল্লাহ জানে, এক রাত্রের ভিতরে ঘুরে চলে আসছে, ঠিক না? তো জিবরিল শুনাইতেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া, এর কবর পড়ছে কি বলে না, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, তা আল্লাহর নামে উঠাইতেছিল। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের মেয়ে শুনে ফেলছে, ফেরাউনের নাম উচ্চারণ করে নেয়, অন্য একটা অপরিচিত নাম উচ্চারণ করছে। দৌড়ায় জিজ্ঞাসা করছে, কার নাম উচ্চারণ করলা? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? আমার আব্বার নাম নিলি না কেন? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ম্যাচের কাঠি তো কাঠি হয়, ঠিক না? খোঁচা লাগতে দেরি, জ্বলা উঠতে দেরি হয় না, ঠিক না? ইমানের ভিতরে খোঁচা লেগে গেছে। বলছে তোর আব্বা তো 2 নম্বর, তোর আব্বার নাম নেই নাই। বলে কার নাম নিছিস? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব তোর বাপের রব, সমগ্র জগতের রব। এত বড় কথা ফেরাউনের মেয়ে সইতে পারে নাই, দৌড়ে বাপের কাছে যেয়ে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলতেছে, বালা, আমি তো বড় খোদা। বলছে না 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 আব্বা, খবর পাওয়া গেছে তুমি নাকি 2 নম্বর।
বলছে কে খবর দিল? বলে আখবারা তুই মাস্তা, আমার কাজের বুয়া খবর দিছে তুমি নাকি 2 নম্বর। আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, আল্লাযী খালাকাক, যে তোকে পয়দা করছে, খালাকানি আমাকে পয়দা করছে, মাস্তাকে পয়দা করছে, রব্বাল আলামিন সমগ্র জগতের। যে ডাকো ওকে, ডাকছে তো বলছে কোন রবের খবর দিছো? বলছে রবের পরিচয় জানতে চাও? তো রবের পরিচয় তুলে ধরছে, আল্লাযী রব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বা বিনতাক ওয়া রাব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তারপরে ঈমান জোশে চলে আসছে, আল্লাহর পরিচয় পুরো খুলে তুলছে, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল مؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الضعيف الشهيد الحق وقيل الكبير المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم عفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك। এটা হলো তোমার আমার রব। বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না, বলে পরিণতি ভয়াবহ ভয়াবহ হবে। বলছে ফাকদি মা আনতা কাস, যা মনে চায় তা করতে পারিস, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো করাই ঢালো তেল জানো আগুন, টকবক টকবক করতেছিল। দুধের শিশু ছিল, দেড়ে দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছিল, উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, দুঃখিত হইস না আমার বিচ্ছেদে, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজফাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, পরি জান্নাতে একত্রিত হবে। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও তেলে ঢেলা দিছে, তার রুহ চিৎকার দিতে দিতে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি, ভয় পাইস না, ওয়ালা তাতাসালজালি, পিছলা যাইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা। কিন্তু মতো মানি হয় উপরের দিকে দেখতেছে আর হাত উঠাইতেছে, চোখের পানিতে বুক ভাসতেছে। ফেরাউন বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত, কোনো আশা? বলে 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি যদি আশা পুরা করিস। বলছে তোমার আশা পুরা করা হবে। বলে উপরে তাকায় কি দোয়া করতেছ, কার কাছে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন তুটি নারাজ হয়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়েও না, তাহলে দুনিয়াও যাবে আখিরাতে। সাতকানিয়ার মানুষ বিষয় হইল এটা, যাবো এটা হলো কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। যুবক তুমি পাবে, কি নিয়ে গেলে পরিচয় পরিচিতি পাবে। আজকে তো যুবক দাম জানে না, সে তো মনে করে এইভাবেই বুঝি জীবন। না না, হাদিসে কুদসির ভিতরে আছে ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক আল্লাহর এরকম আছে যে কিছু যুবক ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক এরকম আছে যাদেরকে আল্লাহ দেখলেই বলে লাউলা ইয়া শাবাব ইন্না লিল্লাহি শাবাব। আল্লাহর জন্য কিছু যুবক এরকম আছে, যখন আল্লাহ তাদেরকে দেখে তা আল্লাহ চিৎকার দিয়া বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি লাজালতিস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাফা, এরপর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর কারণে পারি না। আছে কিছু যুবক এরকম আছে, আছে দুনিয়াতে আছে, আছে। আবার আছে আল্লাহ নিজেই বলতেছেন ইল্লা লিল্লাহি মাশাইকা রুকআ, কিছু আল্লাহওয়ালা এরকম আছে যারা সব সময় মাথাটাকে ঝুঁকায় রাখে। এরা যদি না থাকতো
তাইলে এই অবস্থা হতো। আবার আল্লাহ বলেন কিছু মহিলা এরকম আছে, গরম যতই হোক হাতে মোজা পায়ে মোজা, ঘর থেকে যখন বাহির হয় তো পুরো পর্দার সাথে বাহির হয়, এদেরকে যখন দেখি তো লজ্জা পায়। আছে এই জন্যই তো দুনিয়াটা টিকা আছে, নাহলে দুনিয়া টিকা থাকতো না। বিদায় জায়গায় চলে আসছি আমি, যেখানেই বাস করি তাতে কিছু আসে যায় না। বিষয় হলো বিষয়, কিনিয়া আমি যাব, কিনিয়া গেলে আল্লাহ আমাকে চিনবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচিতি পাবো, কিনিয়া গেলে স্থান পাবো, কিনিয়া গেলে সমস্ত আশার জায়গা জান্নাতে আমি যেতে পারবো। দুনিয়া আশার জায়গা, দুনিয়া আশা পুরা করার জায়গা না। যুবকরা তো জানে না, সবসে দুনিয়ার ডিস্কোই বুঝি শেষ, আর কোনো ডিস্কো নাই। ও যুবক, জান্নাতের ডিস্কো তো তুমি শুনো নাই, দেখো ডিস্কো তো কয়েক সেকেন্ডের হবে, কয়েক ঘন্টার হবে, জান্নাতের ডিস্কো 40 বছরের হবে। তোমার দুনিয়ার ডিস্কোর থেকে কটা কালার বাহির বলো, হাদিসের ভিতরে আছে, পড়ে দেখো। শুয়ে থাকবে যুবক, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা থাকবে। হঠাৎ যুবকের মনে উঠবে দুনিয়ার ডিস্কোর কথা, সব ব্লুটুথ আল্লাহ দুনিয়া শিখাইয়া দিছে, শেয়ার হিট দুনিয়ায় দিয়া দিছে, শেয়ার হিট আর ব্লুটুথের মাধ্যমে চলে যাবে ওদের দিলের ভিতরে। যুবকের দিলে কি আসছে, তো দুইজনেই চারজনেই বলবে, যুবক কোন গান্দা ডিস্কো, দুনিয়ার গান্দা ডিস্কো? তো বলবে আমার মনে আসছে। তোমরা জানলা কি কইরা? বলে ব্লুটুথ দুটোটাই ওপেন আছে, তোমার দিলে যা আসবে আমার দিলে চলে আসবে, সেই জন্যই তো ব্লুটুথ দিছে দুনিয়ায় আল্লাহ। হ্যাঁ বলবে শুনবা ডিস্কো, তো দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে। পায়ের দুইটা নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার দুইটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। কয়জন হবে? চারজন, ঠিক না? পাও কয়টা? 8টা। চারজনের পাও কয়টা? কয়টা? 8 পায়ের নুপুর থেকে, জঙ্কার থেকে, প্রত্যেক জঙ্কার থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 8 লক্ষ। তো সাতকানিয়ার যুবক ভালো করে শুনো, কি ফেসবুক আর কি ইন্টারনেট, কি হোয়াটসঅ্যাপ আর ভাইবার, কি ইমু আর কি শিমু, এর ভিতরে সারাদিন পড়া থাকো, ঠিক না? হ্যাঁ, না বুঝলা নিজের দাম, না বুঝলা নিজের কাম। হায় যদি বুঝতা দাম, রাগ হয়ে যাবো সাতকানিয়ার যুবকরা। কত যুবক হয়তো কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? জুতা বোঝেন? বোঝেন না মনে হয়, পারমিস জুতা না কিন্তু আবার। হ্যাঁ, কি সারা বাংলাদেশ এখানে আসে ভাঙ্গা পড়ে একটা সময়, ঠিক না? হ্যাঁ, যায়া বেশি বারবার তাকাইছে তো বুঝা ফেলছে, এর দিকে তাকায়, পায়ের থেকে জুতা খুলে দেখায় দিছে, একবারে সাইজ করালাম। আরেকবার তাকাইলে, ঠিক না? হ্যাঁ, জান্নাত সৈকত রেখা আছে, ওইখানে জুতা দেখাবে না, বাইদাজ আর বাইদাক। সকালে যাইবা একটায়, বিকালে যাইবা আরেকটায়। ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাক, আবার সকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ। ওইখানেও রাখা আছে, যেটার দিকে চাইবা ওইটা তোমার সাথে হাঁটতে হাঁটতে চলে আসবে। এতটুকু মুস্ক দিয়া, এতটুকু আম্বর দিয়া, এতটুকু কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজমা, যদি 7 সমুদ্রের ভিতরে থুতু দেয় তাহলে মধুতে রূপান্তরিত হবে। লাউ আসাফা সাকাইহি লাগাবা যাবুশ শামস, যদি চোখ খুলে দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লা যাহিকা আলা দুনিয়া লা তালাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি শুধু একটা দাঁত দেখায় দেয় তো পুরো জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল খালি লাগায় তো তারাকে দুনিয়া পিলা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। কার পিছে দৌড়াইতেছে? 60-70 বছর হইতো, আর কি 60-70 বছর হইতো। নাচতে নাচতে আসবে। প্রথম যে 8 লক্ষ কালার বাহির হবে নুপুরের জঙ্কার থেকে, সর্বশেষ জঙ্কার শেষ হবে 40 বছর পরে। এই 40 বছরে আর একবারও এই কালার রিপিট হবে না, রিপিট। দ্বিতীয়বার আসবে না, নতুন নতুন
8 লক্ষ নতুন নতুন আসতে থাকবে কালার। হ্যাঁ, কি ডিস্কো দেখছো? প্রত্যেক শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, আল্লাহর সাথে দেখা করতে যাবে, আসবে ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে আল্লাহর ওলি। যদি এই ছবিটা তোমার পছন্দ হয় তো আমি তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি। দেখতে দেরি হবে, পছন্দ হইতে দেরি হবে, রূপান্তরিত হইতে দেরি হবে না। বলবেন আমার স্ত্রী কি করে জানবে? এই জন্যই তো শেয়ার হিটার ব্লুটুথ, এইখানে রূপান্তরিত হবে, ওইখানে বোর কাছে চলে যাবে। আবার বোর্ডটা রূপান্তরিত হবে, স্বামীর কাছে চলে আসবে, চিনতে কোনো অসুবিধা হবে না। এমনি না, সাহাবা এমনি পাগল হয় নাই, সাহাবাদের যুবক এমনি পাগল হয় নাই, বাচ্চা এমনি পায়ের উপরে বড় করে বড় হয় নাই, যুবক এমনি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে নাই। 13 বছরের ছেলের কবর এমনি কমরু আইল্যান্ডে হয় না। শুনা বলতেছি না, আমি চোখা দেখা বলতেছি। কমরু আইল্যান্ড ছিলেন? হ্যাঁ, কমরু আইল্যান্ড হলো ভারত মহাসাগরের সর্বশেষ দেশ, যার পরে হলো তানজানিয়া, যেই দেশে মাত্র 12 লক্ষ জনসংখ্যা। হতো 4টা পাহাড় মিলে একটা দেশ, যেটার নাম হলো 4 স্টার, যাদের পতাকার ভিতরে 4টা স্টার লাগানো আছে। 4 পাহাড় 4 স্টার। কমরু আইল্যান্ড, আরবিতে বলে জুসুরুল কমর, ইংলিশে বলে কমরুস। লেখা আছে মানচিত্রে, দেখেন ওইখানে 13 বছর ছেলের কবর আছে। 13 বছর ছেলে, বয়স কত? হ্যাঁ, কার ছেলে শুনবেন? হ্যাঁ, মা চক্ষু কপালে উঠে যাবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ছেলের নাম কি জানেন? মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান। শুনা বলতেছি না, আমি দেখা আসছি, শুধু দেখা আসি নাই, ওই কবরের ভিতরে বৈশা ঘন্টা কাটায় আসছি। 13 বছরের ছেলের কবর এখানে যাবে কেন? কোথায় মদিনা, কোথায় কমরু আইল্যান্ড? সারা বৎসরে ভারত মহাসাগরের পানি ফোলে না, বৎসরে একবার ফোলে, একবার। ফুলতে 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 ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কমরু সালাদেরকে, বৎসরে একবার কেন হয়? বলে আমরা জানি না, কিচ্ছু বলতে পারি না। আমি বলতেছি এটা কোনো কিতাবের কথা না, আমার আবেগ বলে, আবেগ, বিবেকও না, আমার আবেগ বলে ভারত মহাসাগর মদিনা মুনাফফারায় যায় চুমা খাওয়ার স্বাদ। চুমা খাওয়া কোনোদিন শ্বাস মিটাইতে পারবে না। মদিনা মুনাফফারায় যায় রওজায়ে আতহারে চুমা খাওয়া সম্ভব না। ভারত মহাসাগর ওইখানে যে চুমা খাবে কিভাবে? তো ভারত মহাসাগর যেন আল্লাহকে বলে, আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের থেকে কোনো এক মেয়ের কলিজার টুকরা ওসমান ইবনে আফফানের সন্তান আমার পদদেশে শোয়া, তুমি আমাকে বৎসরে একবার অনুমতি দাও, আমি এই কবরে চুমা খাওয়া, মদিনায় চুমা খাওয়ার স্বাদ মিটাবো। মুসলিমের ছেলে কবর কেন বানাইলো? সাতকানিয়ার মানুষ। বিষয় হলো এটা যে পরিচয় পরিচিতি অর্জন করার কিছু না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছে, লম্বা করে কোনো লাভ নাই। আজকে পাক্কা ওয়াদা করেন যে আমরা দুনিয়া তো থাকবো না, চলে যেতে হবে, কিন্তু জানিয়া যাওয়ার দরকার, তা আমি অর্জন করব। রাজি? ওয়াদা করতে রাজি হবো? হ্যাঁ, আমি অ্যান্সার দিব, নামান অ্যান্সার দিব, কিনিয়া জেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো। যুবক তুমি হও, তো হয়েছে কেউই হই না কেন, পরিচয় পরিচিতি 2 জনকে রাজি করে যেতে হবে। কাকে? কয়জনকে? আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ 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 রসুল। বাস 2 জনের গোলাম হয়ে যান, বা এইভাবে বলতে পারেন আল্লাহ পাক্কা বান্দা হয়ে যান, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আল্লাহর পাক্কা বান্দা। যদি পাক্কা বান্দা হইতে পারি আর আল্লাহ রাসূলের গোলাম হইতে, বেলাল যখন পদধ্বনি আল্লাহ রাসূল শুনতেছিলেন তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন আমার সামনে কে? আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছি, আরো আমার আশা আছে, কারণ ওইখানে গেলে চোখে পানি আসে, ওই পানি কোথাও আসে, ওইখানে গেলে কাঁদতে হয় না, বাড়ির দুয়ারে গেলে অটোমেটিক পানি আসতে থাকে। বেলাল, আজকে উন্নতির যুগ, আজকেও তোমার দেশের মানুষগুলোকে দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগে তুমি কিরকম ছিলে তুমি জানো, তোমার রবই জানে। তোমাকে হয়তো ওই দিনও পছন্দ হইতো না,
আজকের মানুষগুলো যদি দেখলে পছন্দ না হয়, তো ওই দিন তো অনুন্নত ছিল, ওই যুগের মানুষগুলো পছন্দ হবে কোত্থেকা? কিন্তু তুমি জমিনে হাঁটলে আকাশে পদধ্বনি দিবে। কি মর্যাদা তুমি অর্জন করছো, সেটা শুধু আল্লাহর বান্দা, খাস বান্দা হওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়ার কারণে। যখন জিজ্ঞাসা করছে যে আমার সামনে পদধ্বনি কার, একবার, দুইবার, তিনবার, তো জিবরিল আলাইহিস হাসতে হাসতে জবাব দিছে, আব্দুকা বেলাল, আপনার গোলাম বেলাল, আপনার গোলাম, যে নিজ কবর থেকে, যে যেখানে কবর ওইখান থেকে উঠতে বাধ্য। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছে, আনা আখরুজ, আমি উঠবো, আবু বকর আন ইয়ামিনি, আবু বকর আমার ডান দিক থেকে, ওমর আন ইয়াসারি, ওমর আমার বাম দিক থেকে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। কবর হলো সিরিয়ার রাজধানী দামেস্ক। বলছে উঠ, আর উঠে আযান দিবে। সবাই উলঙ্গ খালি পায়ে কিয়ামতের মাঠে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়া যাবে। সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, শুধু বেলাল একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ তালাশ করবে আর বলবে, আইনা বেলাল, আদ্দিন লানা ইয়াউমা ইয়া বেলাল, বেলাল তুমি কোথায়, আজকে একটা আযান শোনায় দাও আমাদের। আল্লাহ রাসূলের ফুরাক আসবে, সমস্ত চক্ষু লেগে থাকবে, কে আর রশি ধরে টানবে। আল্লাহ আওয়াজ দিবে, আইনা বেলাল, খুদ ওয়াসুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, রশি ধরো আর জান্নাতের দিকে টানতে থাকো। এটার নাম হলো পরিচয়। এটা মিলবে আল্লাহর বন্দেগী দ্বারা, বান্দা হওয়ার দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়া। এই জন্য একটা ওয়াদা নিব আপনাদের কাছ থেকে, যদি আল্লাহর পাক্কা বান্দা হইতে চান, কি চান সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ না, পাক্কা বান্দা হওয়ার জন্য ওয়াদা কে কে করতে পারেন দেখি? পাক্কা তো ওয়াদা, হ্যাঁ নামাজ, কিন্তু নিদর্শন আছে। পাক্কা বান্দা যদি হইতে চান, তাহলে সর্বপ্রথম নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে। কখনো যেই অবস্থায় থাকি, যেথায় থাকি, আমি নামাজ ছাড়বো। ওয়াদা করতে পারেন? হ্যাঁ কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা, কিন্তু ওয়াদা, কোন নিয়ত না, আজকের থেকে নামাজ ছাড়বো না। নামাজ আল্লাহ আমাদেরকে দিছিলেন নামাজ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছে, মুসা জানো তুমি কোথায়, আমি কোথায়? হায়, তুর পাহাড় যখন দেখতে গেছি না, মনে হয় যে সিনেমা দেখতেছিলাম। সমস্ত পটভূমি যেন সামনে বাইসা ছিল। কোরআন হাদিস পড়ার পরে যখন দেখতে যাওয়া যায়, তখন সবকিছু মনে হয় যে বাইসা আসে সামনে, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, আমি তলদেশে, আপনি চূড়ায়। আল্লাহ বলেন, না মুসা, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বছর রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, আমি এদের সাথে কথা বলবো, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কখন কথা বলবেন? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদায় ওর চেয়ে বড় হতভাগা, কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, যে আজানের শব্দ শুনলো কিন্তু মসজিদে গেল। আল্লাহ কুদরতি পাও বিছায়া দিয়ে বসে আছে, সমস্ত পর্দাকে উঠাইতে চাইতেছে। যেইখানে মুসা আলাইহিস সালাম সমস্ত পর্দার এই পার থেকে কথা বলতেছে, তারপরও শর্তের সাথে, আমাদের কোনো শর্ত নেই, সিজদা চাইতে দেরি, পর্দা উঠতে দেরি হবে। মুসা আলাইহিস সালাম বলতে, উম্মত আমাকে একটু দেখান না। আল্লাহ বলতেছে, মুসা অনেক আগে চলে আসছো, তুমি দেখতে পারবে না। সাবাক্তা মিনহুম, দেখা সম্ভব না, একটু আওয়াজ শোনানো যাবে? আল্লাহ বলছে, ঠিক আছে দেখি। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিতে দেরি, ইয়া উম্মতা মুহাম্মদ, আওয়াজ দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। কি বলে সাড়া দিছি জানেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে। যান যান মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজের আল্লাহ অভ্যস্ত হন।
বন্দেগীর সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। শুনেন, এই জন্যই বলতেছি, এই হাদিস দিয়েই বোঝা যায়। আসরের পরেও বলছিলাম, এখনো বলতে বাধ্য, এই উম্মত যদিও দুজকে যাবে কিন্তু হাতকড়ি হাতে থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, এটা কেমন আসামি? হাতকড়ি নাই, পায়ে বেড়ি নাই, গলায় শিকল নাই, চেহারা জকজকে। তা আল্লাহ আওয়াজ দিবে, আল্লাহ মালিক, এটা আমার বন্ধুর উম্মত। বলছে হাতকড়ি নাই কেন? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। যেই পা মসজিদের দিকে যায় ওই পায়ের কোনোদিন বেড়ি লাগে না মালিক। যেই কপাল আমার কুদরতি পায়ে ঠেকে ওই মাথা চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। বাকি জায়গায় আগুন লাগায় দাও। আগুন যখন আসবে ধরতে, তো কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে দেরি, দৌড়াইতে দূরে বাঁকতে দেরি করবে না আগুন। চতুর্থবার মালিক আগুনের উপরে কোড়া বর্ষানো শুরু করবে। আগুন চিৎকার দিয়া বলবে, লাইসা লিসুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকে ধরার ক্ষমতা আমি রাখি না মালিক, তুমি যা ধরো, আমি ধরার ক্ষমতা রাখি। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফামাতাহুমুল্লাহু মাউতাতান, আল্লাহ এই উম্মতকে মউতের মতো, ঘুমের ঘোরে যেরকম পড়ে মউত, এটাও তো মউত, ঠিক না? ঘুমও তো মউত, এরকম ঘুমের ঘোরে আল্লাহ এই উম্মতকে ঢেলে দিবে। সবাই দোজখের ভিতরে ঘুমায়া যাবে। স্বপ্নে যেরকম আযাব হইলে কষ্ট হয়, স্বপ্নের ভিতরে সমস্ত আযাব হয়ে যাবে, পুরা হয়ে যাবে। তারপরে আল্লাহ জাগায়া উঠা জান্নাতে দিয়ে, ওই আল্লাহর গোলাম হবেন না কার হবেন? হ্যাঁ, রাজি তো? পাক্কা? সাতকানিয়ার মানুষ আকালকে সকালকে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আজান হইতে দেরি, মসজিদে যেতে দেরি নাই, ঠিক না? চলেন দ্বিতীয় আল্লাহ রাসূলের গোলাম হন। সময় নাই, আসলে সময় চলে গেছে, আমারও এনার্জি নেই। এক তো গরম, দ্বিতীয় বহুত দূর থেকে আসছি, 12টার উপরে বাঁচতে চলছে। আল্লাহ রাসূলের গোলাম হবেন না কেন? সাতকানিয়ার মানুষ কেন হবেন না? যে আরশে যায় আপনাকে ভুলে নাই, তার গোলাম হবেন না কার হবেন? যে আরশে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করতে, বন্ধু কি চাইতে আসছেন? বলছে, লা আসআলুকা বিনতি ফাতেমা, আমি মেয়েকে চাইতে আসি নাই। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি চাচাকেও চাইতে আসি নাই। চাকে আল্লাহ আরশে উঠিয়ে নিতেছেন, তো আল্লাহ রাসূল ইতস্ততা বোধ করতেছেন যে আরশে উঠবো কি উঠবো না। আরশ তো আরশই, এখানে আমার মতো ব্যক্তিত্ব কি উঠা মুনাসিব হবে? তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, বন্ধু ওঠেন। বলছে, দুনিয়াতে তো কারো ব্যাপারে কিছু শোনা যায়, কাউকে আপনি থামাইও দিছেন, কাউকে জুতাও খোলায়া দিছেন, এই জন্য আমি ইতস্ততা বোধ করতেছি। তো আল্লাহ বলতেছে, বন্ধু সম্পর্ক আপনার আমার ভিন্ন, সেটা আবার কি? বলে, ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছে ঘুরতো, মুসা আমার তালাশে ফিরতো, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসাল তালিব ওয়া আনতাল মাতলুব, মুসা আমার তালাশে ফিরতো, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াইতো, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। আমি যদি আপনার উদ্দেশ্যের পিছেই না দৌড়াইতাম, তাইলে বন্ধু কোনদিন আমি আপনার চেহারার কসম খাইতাম না। বন্ধু তোমার চেহারার কসম, লা উমরুকা, বন্ধু তোমার জিন্দেগির কসম। কোরআনের ভিতরে আল্লাহ রাসূলের নামের বহুত কসম আছে, আল্লাহ খাইছে। বলছে, বন্ধু আজকের দিন ভিন্ন, কি চাইতে আসছেন? বলে, চাচাকেও চাই না, মেয়েকেও চাই না, তো চান কি? আমি আসআলুকা উম্মতি, আমি উম্মত চাই। বলছে, কেন উম্মত চান? বলে, আনতা রব্বুল কারীম ওয়া আনা নবিয়্যুর রহিম, শুরুতে আপনি রব্বে কারীম, আমি শেষে নবী রহিম। কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, শুরুতে আপনি, শেষে আমি, আপনি রব্বে কারীম আর আমি নবী রহিম। আমার দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না, এই জন্য আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু বন্ধু আজকে নারাজ করার দিন না, আজকে তো খুশি করে ছাড়বো আপনাকে। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত
কতদিনও যে আপনাকে খুশি করতে বাধ্য করব। বলছে কসমতুল কিয়ামত কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আনা আকুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। এটা তো একটা দিছি, সালসো তা আপনি চাবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করব। নামায় দিবেন। ডেলি 100 বার ব্যবহার হবে। কতবার? কতবার? 100 বার। এই দুনিয়ার মাটি নাকি? জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। কি বিল্ডিং কি এই দুনিয়ার মতো? সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং, লো কোয়ালিটি। এর চেয়ে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে। জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, দুটা মিলাবে মুস্ক দিয়া। কি দিয়া? মুস্ক দিয়া জড়বে। যেরকম এইখানে সিমেন্ট দিয়া জোড়ে, ওরকম মুস্ক দিয়া। একে তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যামু কি করা? সুপার এক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার আমি মানি, কিন্তু প্রথম সারির আরো 4টা নেয়ামত আছে। কয়টা? চিরদিনের জন্য জীবন দিবে, মউত কোনোদিন আসবে না। আনতাহলাউ ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য সুস্থতা দিবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, আর পুরান হইলে রাখার আলমারি নাই। 1 ডে ইউজ। আজকে 70 জোড়া পরবে, কালকে নতুন আবার 70 জোড়া। দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে 70 সেট। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? কয়টা? আমি দ্রুত শুনাইতেছি। আলা তৌলি আদম সিত্তুনা জিরাআ। আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে। হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে বড় যৌবনওয়ালা যুবক হবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার, গলার আওয়াজ। যখন সুর উঠাবে তো পুরো জান্নাত তাক লাগা যাবে, এমন গলার আওয়াজ দেবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখানুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি বেসলাইট পরে একটু পরে পরে হাতে জ্বালা দেয়। ঠিক না? জান্নাতে সোনার বেসলাইট পড়াবে, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি। আজকে কি বার গেল?
প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবো। কি খাওয়াবে? প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবো। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহর কাছে খাবে। না জানি কত কোটি আইটেম পাক হবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আল্লাহ খাওয়াবে। খাওয়া শেষ, ও না খাইতে যায় যখন বসবে তখন সুঘ্রাণের বৃষ্টি হবে। তারপরে খাবে, তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, এমন পোশাক পরায় দিবে, এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখেও না আর দেখবেও না। প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। যখন ফিরে আসতে থাকবে, উঠবে তো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়া শারাবান তাহুরা পান করায় দিবে। আবার আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, একদিকে পান করাবে আর একদিকে কথা বলবে। আর যখন শুক্রবারে যাবে তো ইসদাদা হুসনা ওয়া জামালা, 6 দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায়, এর চেয়ে কোটি গুণ সৌন্দর্য বেড়ে যাবে। কোটি গুণ। হ্যাঁ, জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে, আরে তুমি তো গেলা কেমন, আসলা কেমন, এত রূপ পাইলা কই? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ দেখতে দেরি, আল্লাহকে দেখতে দেরি, আমাদের রূপ বাড়তে দেরি হয় না। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হুজুররা মনে হয় মানবো না, বলালাম হ্যাঁ বলবো। মাঝে মাঝে বাড়িওয়ালাও বিরক্ত হয়, দূর সরো তো, আর কত, পুরানটাই তো, সরো, ঠিক না? হ্যাঁ কি না মনে হয় বোঝেন? একরকম দেখতে দম করো না, পুরানটাই ঠিক না? হ্যাঁ, আবার পুরুষও কয় এটা, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে, যাতে বলতে না পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে, তুমিও তো নিউ, আমিও তো নিউ। এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন। বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন? এটা কিন্তু অক্সিজেন লগে পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়ে আসেন 20 ড্রাম এখানে, আমি ওয়াশ শেষ করার আগে মুখ খুলে দেন, দেখবেন 10 মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে। জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে, খালি। হ্যাঁ, ঢেক দিবে আর খালি হয়ে যাবে। অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ার বুকে আর যুবক কয় আইটেম আছে বলো? আরে বলো, তোমরা তো এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? না দেখে না, মনে হয় বোঝে না, ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে বড় বড় গ্রুপের খাওয়ান আছে। হয়তো বাংলাদেশে 250 আইটেমের বেশি নাই। ওইখানে কিন্তু কাঁচা মরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটা জানো? দইনা পাতাও কিন্তু একটা আইটেম। এই সব মিলায়া জিলায়া 200। আর জান্নাতের বুফে থাকবে 70 হাজার আইটেম। কুদরত দিয়ে পাকাবে আল্লাহ, বাবরচি না।
কসম খোদার, জান্নাত যদি মা বোনদের দিলে ঢুকতো না, তাহলে এই কাঠের ফার্নিচার কোনো মা বোন ঘরে জায়গা দিতে দিত না। বলতো এই ফার্নিচারই দরকার নেই। যেমন সাহাবাদের ঘরে ছিল না, কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া রূপা দিয়া, কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? মালটা ধরে কিসের গাছে? আপেল ধরে কিসের গাছে? জান্নাতে সব ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে, গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনা যথেষ্ট হবে না। কসম খোদা, ফেরেশতারা আইনা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে, বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে, শোপিস 100 পিস বানানো আছে, একটা পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা মনে চাবে শুধু নিতে থাকবে। যুবকরা বলে, সবই তো শুনলাম, জান্নাতে গান টানা 70 বছর হবে। না না না, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তারপরও মন ভরবে না। আর যে গাইবে, কসম খোদার যুবক ও তোমার হয়ে যাবে। নাচ হবে 40 বছর, নাচ। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি শেষ জায়গায় চলে আসছি। ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন। যদি ভাগ্য না খুলতেন, তাইলে আদম আলাইহিস ইসলাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, কিন্তু আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম, 350 বছর কাঁদাইলেন। কয়টা ভুল? কতদিন কাঁদাইছেন? জিজ্ঞেস করেন ও আমাদেরকে ভুল বলতেছি কিনা। 350 বছর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। রাত্রে ডাইকা ডাইকা, বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10:50 বাজতেছে, 5:18 20 আজকে সুবে সাদেক, 18 সুবে সাদেক, মাত্র 7 ঘন্টা বাকি আছে।
অতিবাহিত হয়ে গেছে 3/1 আল্লাহ কিন্তু ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাফ চাবি আমি মাফ করে দিব। কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। তো এখানে একটা প্রশ্ন আছে, আমি যে চাই সুখে থাকতে বা সুখী হতে চাই, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, আমাদের কিন্তু অস্তিত্ব ছিল না। আবার একটা দিন আসবে আমাদের অস্তিত্ব থাকবেও না। ছিল না এটাও সত্য, নাইলে কোরআন এই কথা আমাদেরকে বুঝাইতেন না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। মনে হয় যেন মানুষকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে একটা সময় কি ছিল না যে তোমার অস্তিত্বই ছিল না। আমাদের দুনিয়া তো একটা সিস্টেম আছে, মানুষ কিছু পাওয়ার পরে যখন অতীত হারায় যায়, অতীত ভুলা যায়, তখন কিন্তু পাড়া প্রতিবেশী আপনজনরাও তাকে বলতে থাকে, তুমি তো এমন ছিলা না, আজকে এমন হইলা কেন? ঠিক না? আবার এটাও বলে, তুমি তো এমনও ছিলা, আজকে একটু কিছু পাইয়া তুমি এমন হইলা কেন? তোমার তো এমনও একটা দিন ছিল, আজকে দুনিয়ার একটু কিছু পাওয়ার পরে তুমি এখন আর অতীতের দিকে চোখ তুলা চাইতেও চাও না, অতীতটা স্মরণ করতেও চাও না, অতীতটা ভাবতেও চাও না, অতীতের দিকে তাকাইতেও চাও না, আর অতীতটা স্মরণ করতেও চাও না। মনে হয় তুমি মার পেটের থেকে এরকমই হয়ে আসছিলা। একটু কিছু পাওয়ার পরে যখন, জানি না নোয়াখালীর বাসায়ও মনে হয় এরকম একটা প্রবাদ বাক্য আছে, হয়তো আমার মনে নাই আর কি, এরকম একটা প্রবাদ বাক্য আছে। আল্লাহ যেন এমনই আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। ও মানুষ, একটা সময় তো ছিল তোমার কোনো আলোচনাই ছিল না, আজকে চতুর্দিকে তোমার পোস্টার আর পোস্টার। মনে হয় বোঝেন না বাংলা আমার, ঠিক না? সুর টুর কিন্তু হবে না, আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব আমি? সুরালারা আমার পরে আসবে ইনশাআল্লাহ, আপনাদের মন ভরা দিবে, আসতেছে। আমার কাছে সুর টুর নাই, এই জন্য এরকমই ঠান্ডা ঠান্ডা কথা হবে। কম্বল টম্বল নিয়ে আসলে কিন্তু ভালো হইতো না, আমার কথাও ঠান্ডা, মৌসুম ও শীত অনেক বেশি না লেগা যায়। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ যেন বলতে চাইতেছে মানুষকে যে একটা সময় তো ছিল তোমার আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আমি তো তোমাকে অস্তিত্ব দিলাম। আজকে যদিও তোমার আলোচনায় সারাটা দুনিয়া মুখরিত, সারাটা এলাকা মুখরিত, যেদিকে চোখ তুলি ওদিকে তোমার নামের পোস্টার, যেই রোডেই যাই ওই রোডেই তোমার নামের তোরণ, কিন্তু একটা সময় তো ছিল তোমার কোনো অস্তিত্বই ছিল না। যেই মানুষটা আজকে সুখে থাকতে চায়, এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চায়, আমি একটু পিছিয়ে নিয়ে যাইতেছি, ওই মানুষটার উচিত ছিল, এই মানুষটার উচিত ছিল যে যে আল্লাহ অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, এই জন্য কোরআনের ওই আয়াত, কয়েকটা আয়াত মিলাইলে বুঝে আসবে। যেমন আল্লাহ মানুষকে স্মরণ করাইতেছেন,
বাপ ভঙ্গি দেখেই আল্লাহ কোরআন চিৎকার দিতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। ও যুবকের যৌবন দেখা, যৌবনের তরঙ্গ দেখা, মালের তরঙ্গ দেখা, সুন্দরী সৌন্দর্যের তরঙ্গ দেখা, টাকাওয়ালা টাকার তরঙ্গ দেখা, শক্তিওয়ালা শক্তির তরঙ্গে দেখা, পাওয়ারওয়ালার পাওয়ারের তরঙ্গ দেখা, হাটালার হাটের তরঙ্গ, বাজারওয়ালার বাজারের তরঙ্গ, ব্যবসায়ীর ব্যবসার তরঙ্গ, দোকানওয়ালার দোকানের তরঙ্গ, খেতি খামারওয়ালার ক্ষেত খামারের তরঙ্গ, মেল ফ্যাক্টরিওয়ালার মেল ফ্যাক্টরির তরঙ্গ, ঘর বাড়িওয়ালার ঘর বাড়ির তরঙ্গ দেখা। তরঙ্গ বোঝেন তো? ঢেউ। এটাকে ভাবও বলতে পারেন, ভাব। ভাব দেখা আল্লাহ বুঝাইতে চাইতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। একটা সময় কি ছিল না যে তোর কোনো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না? তো আরেক হাদিসে আবার আল্লাহ অন্যভাবে বুঝাইতে চাইতেছেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন সব কিছু পাওয়ার পরে হারায় যায়, যৌবন পাওয়ার পরে হারায় যায়, আমাদের জীবনের এক একটা স্তর আছে, ওই স্তর গুলা যখন অতিক্রম করার পরে মানুষ হারায় যায়। যতদিন টিনের ঘর ছিল অতদিন হারায় নাই, যেদিন বিল্ডিং হয়ে গেছে ওই দিনই ভাব চেঞ্জ হয়ে গেছে। যতদিন চাকরি ছিল না ততদিন ভাব ভিন্ন ছিল, চাকরি হইতে দেরি, ভাব চেঞ্জ হইতে দেরি হয় নাই। যতদিন হাট ছিল না তো ভাব একরকম ছিল, হাট পাইতে দেরি, ভাব চেঞ্জ হইতে দেরি হয় নাই। এরকম প্রত্যেকটা জিনিস যুবক যৌবন পায়া যখন ভাব হারায় যায়, ভাবে চলে আসে, তরঙ্গে ভাসতে থাকে, তখনই আল্লাহ কাছের থেকে বলতে থাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ কাছের থেকে আইসা চিৎকার দিতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডটাকে আবার রক্তটাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাহু ইযামা, রক্তপিণ্ডটাকে আবার কঙ্কালে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশতের আবরণ আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে? কে চড়াইলো? আজকে তুই হারায়া গেলি, আজকে তোর ভিতরে ভাব চলে আসলো, হায় হায়। নিয়ে যাইতেছি আমি যুবকদেরকে দেখাবো, চুল কাটতে যাই স্টাইল তালাশ করে, কার স্টাইলে চুল কাটবে। প্যান্টের দোকানে যাওয়া স্টাইল তালাশ করে, কার স্টাইলে প্যান্ট বানাবে। ঠিক না? মা বোনরাও বিউটি পার্লারে যে তালাশ করে, কার স্টাইলে মেহেন্দি লাগাবে, কার স্টাইলে সাজবে, ওইখানেও ছবি লাগানো আছে, স্টাইল তালাশ করে। তো আল্লাহ বলে, এত সুন্দর আবরণ চামড়ার আর গোশতের কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? তারপরে জবাব দেয় নিজে, কাব্বারতু, আমি তোকে বড় করছি। আর বড় হতে দেরি, তুই হারাইতে দেরি হস। বড় হইতে দেরি, তুই ভাবে আসতে দেরি করিস নাই, ভাবে চলে আসছিস। বড় হইতে দেরি, তুই হারায় যেতে দেরি হয় না। ছোট ছিল তো হারায় যায় নাই, বড় হইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। তারপরে আল্লাহ একটু আগে বলেন, কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত্ব আমি দিছি। সুঠামত্ব দিতে দেরি, হায় হায়, যুবক হারায় যেতে দেরি করে নাই।
এখন কোনো দিকেই চোখ তুলে তাকায় না, সবচেয়ে কাছের সত্তাকে ভুলে গেছে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে কাছের সত্তা ছিল তাকে ভুলে গেছে, যে 24 ঘন্টা সুরক্ষিত করে। ফেনীর মানুষ 24 ঘন্টা সুরক্ষিত করে, এই জন্যই আল্লাহ চিৎকার দেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি। হায় হায়, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই ভুলিস তো ভুলিস কি করা? তুই বিমুখ হস তো হস কি করা? কোরআন আরেক জায়গায় চিৎকার দিছে, মা গাররাক, তোকে বিমুখ করলো তো করলো কে? সুঠামত্ব তো তোকে আমিই দিলাম, পাইতে দেরি, তুই হারাইতে দেরি হলি না, দেরি করলি না, তুই হারায় গেলি। যুবক সুঠামত্ব পাইতে দেরি, হারাইতে দেরি করে না। সবচেয়ে কাছের আল্লাহ একে পর্যন্ত ভুলা যায়, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে 24 ঘন্টা সুরক্ষিত করে তাকে পর্যন্ত ভুলা যায়। শুধু যুবক বলে নাই, যুবতীও ভুলা গেছে। শুধু পুরুষ ভুলে নাই, নারীও ভুলা গেছে। শুধু গরিব ভুলে নাই, ধনীও ভুলা গেছে। শুধু শিক্ষিত ভুলে নাই, অশিক্ষিত ভুলা গেছে। আল্লাহ বলে, সুঠামত্ব দিতে দেরি, তুই ভুলতে দেরি করলি না, অথচ আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। তুই 24 ঘন্টা বুলা থাকিস। হায় হায়, বুলা থাকা তোর স্বভাব হয়ে গেছে, কিন্তু সুরক্ষিত করা আমার স্বভাব। তুই বুলা থাকতে ভালোবাসিস, আমি সুরক্ষিত করতে ভালোবাসি। তুই বুলা মজা পাস, আমি 24 ঘন্টা সুরক্ষিত করে মজা পাই, তোকে স্মরণ করে মজা পাই। এই জন্য আমি 24 ঘন্টা তোকে স্মরণ করি আর সুরক্ষিত করি। আগের হাদিসটা আরো কঠিন, আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি, তুই গুনাহ করে মজা পাস, আমি লুকায় মজা পাই। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। শুধু লুকানো অভ্যাস না, হায় হায়, তুই তো 24 ঘন্টা ভুলা থাকিস, আর আমি 24 ঘন্টার ভিতরে আজকের রাত্র যদি দেখি তো টানা 7 ঘন্টা আল্লাহ ডাকতে থাকে, টানা 7 ঘন্টা, টানা 7 ঘন্টা, সোয়া 5টার থেকে সোয়া 10টার থেকে নিয়ে সোয়া 5টা পর্যন্ত টানা 7 ঘন্টা আল্লাহ বলে আমি ডাকতে থাকি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আমি লুকানো ভালোবাসি, লুকাইতে মজা পাই। শুধু এটাই না, টানা 7 ঘন্টা তোকে ডাকতে থাকি। প্রথম আকাশে আইসা ডাকি যে দুনিয়াওয়ালারা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত, উঠানা হাত। দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আমি মাফ করার জন্য তোকে ডাকতেছি, তালাশ করতেছি। আয়না আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা।